আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজমপুর মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া হতে। আজকে আমরা শিক্ষার্থীদের কৃষি শিক্ষা নবম শ্রেণীতে ব্যবহারিক ক্লাসের অংশ হিসাবে আজকে দেখানো হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজের ভিতরে এখানে রয়েছে যে বীজগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে আছে ধান, তারপরে আছে মুসুরির বীজ, তারপরে আছে গমের বীজ, তারপরে জিরা, ধইঞ্চা, মাসকলাই, এটা হচ্ছে তিল, এরপর হচ্ছে শশার বীজ, তারপরে আছে হচ্ছে করলার বীজ, এরপরে লাউয়ের বীজ এবং শশার বীজ, সরিষার বীজ, শিমের বীজ, পালং শাকের বীজ, এরপরে রয়েছে লাল শাকের বীজ, তারপরে রয়েছে আবারও শিমের বীজ এবং এই যে এখানে হচ্ছে চাল কুমড়ার বীজ। এছাড়াও এখান থেকে আমরা আরও দেখছি যে কাঁঠালের বীজ আছে। এখানে জাস্ট এভাবে রাখা হয়েছে, ফুলকপিটা দিয়ে বোঝানো হয়েছে যে এই বীজ থেকে সেটা আসলে বপন করে চারা উৎপাদন করা হয়ে থাকে। জাম, এটা হচ্ছে জামের বীজ, এরপরে আছে পেঁয়াজ, তারপর আছে শুকনা মরিচ, এটা হচ্ছে সুপারির আসলে কাটা অংশ। এরপরে যে ধানটা আগে দেখানো হয়েছে, এই গেল হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। এরপরে আমরা দেখব কৃষিতাত্ত্বিক বীজ, অর্থাৎ যে বীজগুলোর বিভিন্ন অংশ থেকে আসলে চারা উৎপাদিত হয়। এখানে আছে হচ্ছে যে আলু আছে, আলুর এই অংশটা কেটে এখান থেকে হচ্ছে বীজ তৈরি করা যায় বা চারা উৎপাদন করা যায়। এই যে ওই অংশটা কাটার পরে এই যে শিকড়ের সাথে দেখায়, এই যে আলুটা লাগানোর পরে এভাবে চারা বের হয়, চারা বের হলে আমরা সেখান থেকে লাগাইতে পারি। এরপর আমরা দেখব যে ওল, এই যে ওল দেখতে পাচ্ছি। তারপরে যে আরেকটা সংগ্রহে আছে জারবেরা, তারপরে রসুন, এটা হচ্ছে মাটির তলার আলু, এটা হচ্ছে পাথরকুচি, এরপরে হচ্ছে কলা গাছের সাকার, এরপরে মিষ্টি আলু, হলুদ, তারপরে রয়েছে অ্যালোভেরা, পুঁইশাক, এর পাশে রয়েছে আখ, এর পাশে এই যে দেখাচ্ছি তো জবা ফুল গাছের কাণ্ড, তারপরে আছে হচ্ছে পাতাবাহার গাছ, এখানে আছে মানকচু, তারপরে আম গাছ, তারপরে রয়েছে হচ্ছে বড়ই গাছ। এই ছিল শিক্ষার্থীদের সংগ্রহ। আমরা এবার শিক্ষার্থীদের দেখি, শিক্ষার্থীরা যে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তারা আসলে বিভিন্নভাবে এগুলো সংগ্রহ করে নিয়ে আসছে, আমরা তাদের একটু রিভিউ নেব। আচ্ছা, একজন বলো তো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কৃষি শিক্ষা প্র্যাকটিক্যাল হলো। এখানে বীজ সম্পর্কে আমরা নানা ধারণা পেলাম। এখান থেকে উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজ সম্পর্কে আমরা নানা পার্থক্য জানতে পারলাম। নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলা হয়। এখানে অনেক রকম বীজ আছে, উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজ। এদের ভিতর নানা পার্থক্য আমাদের অজানা ছিল, সেগুলো আজকে প্র্যাকটিক্যালে আমরা জানতে পারলাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে শিক্ষার্থীদের সংগ্রহ এবং শিক্ষার্থীদের এর মাধ্যমে শেখানো হলো। আশা করি এটি সকলের উপকারে আসবে। উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজ কীভাবে আলাদা করতে হয়, পার্থক্য করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে। সকলের সঙ্গে থাকবেন। শিক্ষার্থীদের এই শিক্ষণ প্রক্রিয়া আসলে চলমান থাকলে তারা খুব ভালোভাবে শিখতে পারবে বলে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম।